প্রথমেই হেডলাইন্স। মমতার আবেগ, অভিষেকের স্ট্র্যাটেজি, মোদির মঞ্চে বাজিমাত টিএমসির, সবুজে থাকলো বাংলা। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি এবং শাহর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ, পরাজয়ের পর কাকে নিশানা দিলীপের? রেখাপাত্র জবাব দিল সন্দেশখালী, জবাব বসিরহাটের। ভোট জিততেই কার পায়ে লুটিয়ে পড়লেন সায়নী? এবার আসছি বিস্তারিত খবরে। মমতার আবেগ, অভিষেকের স্ট্র্যাটেজি, মোদির মঞ্চে বাজিমাত টিএমসি, সবুজ থাকলো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, দুয়ের যুগলবন্দিতে নরেন্দ্র মোদীর মঞ্চে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনটা সব দিক থেকেই তৃণমূলের জন্য কঠিন ছিল। মাথায় ছিল দুর্নীতির বোঝা, ওবিসি সার্টিফিকেট বাতিল, সন্দেশখালীর মতো বিষয়। সেই সঙ্গে তৃণমূল যে একা দিল্লিতে সরকার গড়তে পারবে না সেটাও সকলের জানা। তারপর বিজেপিকে ছাপিয়ে যে তৃণমূল বেছে নিয়েছে বাংলা, তা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের জন্য বড়সড় স্বস্তির হলো। 2019 সালের নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মাল। তার জয়ের মার্জিন ছিল 1,06,402। কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর এবং লাভপুরে লিড ছিল তৃণমূলের। বিজেপি লিড ছিল ময়ূরেশ্বরে। 2019 সালের নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। তার জয়ের মার্জিন ছিল 88,924। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া এবং রামপুরহাটে লিড ছিল বিজেপির। হাসন, নলহাটি এবং মুরাইয়ে লিড ছিল তৃণমূলের। মূলত মুরাইয়ে যে লিড পেয়েছিলেন শতাব্দী, সেটাই তাকে উতরে দিয়েছিলেন যে বীরভূম তখন অনুব্রত মণ্ডলের খাস তালুক ছিল। 2019 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। জয়ের মার্জিন ছিল 1,97,637। 7টি বিধানসভা কেন্দ্র হল পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারবনী। 7টি কেন্দ্রেই লিড ছিল বাবুলের। তবে তিনি এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেজন্য সেখানে উপনির্বাচন হয়েছিল। 3,03,209টি ভোটে জিতে সাংসদ হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। 2019 সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তার জয়ের মার্জিন ছিল 2,439। মূলত দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে লিড পেয়েছিলেন তাতে ভর করেই লোকসভা জিতেছিল বিজেপি। 4টি বিধানসভা কেন্দ্রে বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর এবং ভাতারে লিড ছিল তৃণমূলের। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি শাহের, মমতা বন্দ্যোপাধ্যায়। 400 পার দূরের কথা, 250 ছিল না বিজেপি। 300-র আগেই থামল এনডিএ জোট। এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা বোনেদের জয়। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি শাহের। ক্ষমতায় না থাকলে এইটুকু আসনও পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে বড় ব্যবধানে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। ইউসুফ পাঠানের কাছে হারলেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে দিলীপ ঘোষকে হারালেন কীর্তি আজাদ। বাংলার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাহনগরে সজল ঘোষকে হারিয়ে জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের মমতা ম্যাজিক, বড় ধাক্কা বিজেপির। চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ, পরাজয়ের পরই কাকে নিশানা দিলীপের? মঙ্গলবারই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পরাজিত দিলীপ ঘোষ, আর তার পরের দিনই বিস্ফোরক এই বিজেপি নেতা। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ, আর আমি সেইভাবেই নিয়েছি। আমি সম্পূর্ণ পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। তবে ঠিক কার বা কাদের কাঠিবাজি তা স্পষ্ট করেননি দিলীপ। বর্ধমান দুর্গাপুর আসনে পরাজিত দিলীপ ঘোষ, আর তার পরের দিনই বিস্ফোরক দিলীপ ঘোষ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ, আমি সেইভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। এর প্রেক্ষিতে ঠিক কার কাঠিবাজির কথা তিনি বলতে চেয়েছেন সেই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।
এরপরেই দিলীপ আরও বলেন, এই ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যে দিয়েই আমাদের এগোতে হবে, জিততে হবে। আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়, তাহলে পরবর্তীকালে তাদের কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও দলের প্রতি, নেতৃত্বের প্রতি আস্থা চলে যাবে। এটা ভাবনা চিন্তা করা উচিত। উল্লেখ্য, কিছুদিন আগেই দলের একাংশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। কিছুদিন আগে দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চা চক্রে যোগ দিয়ে দিলীপ বলেন, একই জায়গায় ঘোরানো হচ্ছে, হাতে সময় কম, কে ঠিক করেছে কর্মসূচি, খোঁজ নিয়ে দেখব। এমনকি কয়েকদিন আগে দিলীপকে এও দাবি করতে শোনা যায় যে বিজেপিতে এমন লোক রয়েছে যারা দলকে ব্ল্যাকমেল করে টাকা তোলে। জবাব দিল সন্দেশখালি, জবাব বসিরহাটের। বাজিমাত হাজি নুরুলের। চুপ করিয়ে দিলেন। বেলা 12টার সময়ই বসিরহাটের প্রার্থীদের ভাগ্যরেখা স্পষ্ট। টু আর্লি টু সে। পোড় খাওয়া রাজনীতিদেরও এই মন্তব্য করার জায়গা নেই। বেলা 12:30 নাগাদ নির্বাচন কমিশনের তথ্য বলছে 1,08,033 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। মানুষের ভোট বাক্সে দেওয়া সন্দেশ ঝরঝরে ভাবে পড়া সম্ভব। জনতার রায় বিজেপির পক্ষে না যাওয়ার আভাস পাওয়া মাত্রই রেখার দাবি ভোট লুট হয়েছে। এদিকে সন্দেশখালীর স্পিড বল তুখোড়ভাবে খেলে ম্যান অফ দ্য বসিরহাট হওয়ার পথে এগিয়ে চলা হাজি নুরুল ইসলাম সকাল থেকেই শান্ত। গণনার দিকে কড়া নজর সন্দেশখালী, শেখ শাহজাহান ইত্যাদি বিষয়কে পাত্তা না দিয়ে জনতার রায় অনেকটাই স্পষ্ট, ঝরঝরে। লোকসভা নির্বাচনের ঠিক আগে সন্দেশখালী নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ অনেক নেতাই দাবি করেছিলেন সন্দেশখালীর জন্য তাদের হৃদয় ডুকরে কাঁদছে। আর রাজনীতিকরা সূক্ষ্মভাবে অভিযোগ রাজনীতির ডোজ দিয়ে যাচ্ছিলেন নিজেদের বক্তব্যে। ভোটে জিতেই কার পায়ে লুটিয়ে পড়লেন সায়নী। পরনে সাদা শাড়ি, গায়ে আঁচল, পায়ে হাওয়াই চটি, এই ট্রেডমার্ক নিয়ে প্রচারে কোনো খামতি রাখেননি সায়নী। যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জিততেই কার পায়ে লুটিয়ে পড়লেন তিনি। শিবলিঙ্গের ছবি পোস্ট করেই বিতর্কে নাম জড়িয়েছিল সায়নী ঘোষের। 2024 লোকসভা ভোট জুড়ে সেই শিবেই আস্থা রেখেছিলেন তিনি। পরনে সাদা শাড়ি, গায়ে আঁচল, পায়ে হাওয়াই চটি, এই ট্রেডমার্ক নিয়েই প্রচারে কোনো খামতি রাখেনি সায়নী। হাতে শংসাপত্র আর একগাল চওড়া হাসি নিয়ে সায়নী হাজির হয়েছিলেন স্থানীয় মন্দিরে। কালী শনির মন্দির ছিল শিবলিঙ্গ, সেখানে পৌঁছতে মহাদেবের পায়ে কার্যত লুটিয়ে পড়লেন তিনি। এখানেই শেষ নয়, দিতে লাগলেন হর হর মহাদেব ধ্বনিও। যদিও সেই ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই শুরু হয় সমালোচনা। অনেকেই বলছেন এই ভিডিও নেহাতি দেখনদারি। এদিন জয়ী হয়ে মুখ খুলেছেন সায়নী। তিনি বলেন, যাদবপুর লোকসভার মা, মাটি, মানুষকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। এই গণতন্ত্রের জয়, এই জয় আপামর বঙ্গবাসী তথা ভারতবর্ষের জয়। আগামী দিনে মাথা উঁচু করে তৃণমূলের পতাকা বহন করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মাথা নিচু করে যাদবপুরের মা, মাটি, মানুষকে পরিষেবা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সকল স্তরের জনপ্রতিনিধি সহ প্রত্যেক শাখা ও সংগঠনের নেতৃত্ব এবং সহকর্মী, প্রত্যেকটি বুথের সহযোদ্ধা, সোশ্যাল মিডিয়া সহকর্মীদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, যারা গত 81 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গণতান্ত্রিক এই লড়াইয়ে সামিল হয়েছিলেন।